আজকের বিকেলে নাস্তায় করেছি বাচ্চাদের আবদারে। এখানে আছে চিকেন রোল আর চিকেন ভেজিটেবল রোল, আর আছে চিকেন সসেস, আর এখানে আছে চিকেন নাগেটস। তো এগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এগুলো বাচ্চাদেরকে করে দিয়েছি, এরা খুব মজা করে খায়। আর বিকালে আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ফুলকপির পাকোড়া। আসসালামু আলাইকুম, বন্ধুত্বে মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। সারাদিনে অনেক ব্যস্ত ছিলাম। এখানে কিন্তু রামিসা নিজের হাতে মেয়োনিজ তৈরি করেছে, সেই মেয়োনিজ দিয়েই কিন্তু ওরা খাচ্ছে। আর বিকেলের নাস্তায় আজকে এখানে আছে চিকেন ভেজিটেবল রোল, এখানে চিকেন নাগেটস, আর আছে চিকেন সসেস। এখানে আমি ফুলকপির পাকোড়া তৈরি করব। তো ফুলকপিগুলোকে দেখতে পাচ্ছেন আমি মিডিয়াম সাইজের থেকেও ছোট করে নিয়েছি, তাহলে খুব বেশি ভালো লাগে খেতে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। আর এখানে এই তো মাথাটা দেখতে পাচ্ছেন, মানে বোটার দিকটা আমি একটু কেটে দিয়েছি, এর ফলে খুব ভালো করে সিদ্ধ হবে, আর যখন ভাজবো তখন খুব মুচমুচে হবে। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সেদ্ধ করব কতক্ষণে আমি সেটাও আপনাদের সাথে দেখিয়ে দিব। আমি কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করব না। এখানে আমি পানি ফোটাতে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কারণ ফুলকপিটাকে সিদ্ধ করব, এর ফলে ফুলকপির ভেতরে লবণটা যাবে। আর ফুলকপিটা আমি কতখানি সিদ্ধ করব, আমি কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করব না, তাহলে গলে যাবে, ভাজতে পারবো না। আমি 80%-এর মতো আমি সিদ্ধ করব, আর বাকি যে 20% সেটা ভাজার সময় সিদ্ধ হবে। আর এখানে আমি ব্যাটারটা রেডি করে নিব। আর অবশ্যই যে কোনো ব্যাটার রেডি করার আগে একটু চেলে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর সফট হবে ব্যাটারটা। এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি বেসনটাকে ভালো করে চেলে নিব। এই যে দেখতে পাচ্ছেন অনেক দানাদার আছে, এগুলো কিন্তু একটু চেলে নিলে ভালো হয়। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 2 টেবিল চামচ পরিমাণ এই যে চালের গুঁড়ো। আর অবশ্যই চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, আর তা না হলে আপনারা কর্নফ্লাওয়ার দিবেন। আর এখানে আমি একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ, দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর দিব হলুদের গুঁড়ো, দিব এখানে জিরা গুঁড়ো, মানে ভাজা জিরা গুঁড়ো, আর ধনিয়ার গুঁড়ো। আসলে মশলাটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিবেন, যার যার পরিবারের লোকজন যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই আপনারা ব্যাটারটা তৈরি করবেন। অনেক ফ্যামিলিতে ঝাল বেশি পছন্দ করে, অনেকে ঝালটা কম পছন্দ করে। আর আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই যে একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে কিন্তু আমি একটু মিলিয়ে নিচ্ছি। একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু গোলাটা একবারে পাতলা হয়ে যাবে। আজকের ব্যাটারটা কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিব। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। খুব বেশি ঘন হলে একেবারে বেসন বেসন খেতে লাগবে। এরকম একটা আঙুল চুবিয়ে যদি আস্তে আস্তে ফোটা ফোটা হয়ে পড়ে আর আঙুলটা খুব সুন্দর কোট হয়ে যায়, তাহলে বুঝতে পারবেন ব্যাটারটা ঠিক আছে। তো ব্যাটারটাকে আমি এক সাইডে রেস্টে রেখে দিব। ওদিক থেকে দেখতে পাচ্ছেন আমার ফুলকপি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, মানে 80% সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু ভাজা যাবে না। তো আমি এখন এই স্ট্রেনার সাহায্যে পানি থেকে তুলে নিব। আর অবশ্যই ফুলকপিগুলোকে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি ভাজতে যাব, ঠান্ডা হওয়ার আগে কিন্তু ভাজবো না। তো এগুলোকে ঠান্ডা করার পরেই আমি ভাজবো। ফুলকপিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এরকম করে একটা ফুলকপি নিব, আর এই যে এরকম করে হালকা চোবাবো, খুব বেশি করে চোবাবো না, এরকম একটু ঝেড়ে ফেলবো, যে এক্সট্রা যে ব্যাটারটা থাকে সেটা পড়ে যাবে। আর এরপরে যে তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এরপরে কিন্তু চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখে আমি অল্প আঁচে কিন্তু আমি আস্তে আস্তে ভাজবো। যত সময় নিয়ে ভাজবেন, যে কোনো ভাজাভুজি যাই করার না কেন, যত সময় নিয়ে ভাজা যায় তাহলে কিন্তু ক্রিস্পি বেশি হয়। আর খুব তাড়াতাড়ি করে ফেললে কিন্তু উপরের দিকটা কিন্তু পুড়ে যায় আর ভেতরটা কাঁচা থেকে যায়। একটু সময় নিয়ে আস্তে ধীরে উল্টে পাল্টে করে ভাজলে কিন্তু মুচমুচে হয়, আর ভেতরটা কিন্তু খুব সুন্দর সফট হয়। তো আমি এরকম করে আস্তে আস্তে করে আমি অল্প আঁচে কিন্তু সবগুলো ফুলকপির পাকোড়াগুলো কিন্তু ভেজে নিব। আর এরকম বিকেলের নাস্তায় যদি বাচ্চাদেরকে দেওয়া যায়, তার সাথে কিন্তু আর কিছুই লাগে না, একটু সস দিয়ে দিলে, যদি 1 কাপ চা হয় তাহলে কিন্তু ভালোই লাগে। আপনারা চাইলে কিন্তু এরকম পকোড়া করে কিন্তু টিফিনেও দিতে পারেন, যেহেতু এটা হেলদি, মানে এটা সবজি, ফুলকপিটা অনেকই উপকার, ভিটামিন এ। তো এরকম একটা ফুলকপির পাকোড়াকেও কিন্তু আমরা টিফিন বক্সেও দিতে পারি, অতিথি আপ্যায়নে বিকালের নাস্তায় কিন্তু এগুলো রাখতেই পারি আমরা। আর 1 কাপ চা হলে কিন্তু আমাদের আর কিছুই লাগে না।
একটু সময় নিয়ে আর কি করতে হবে, খুব তাড়াহুড়া করা যাবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু পরপরে কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু আমি এই তো একটা টিস্যুর উপরে আমি উঠিয়ে নিব, যে এক্সট্রা তেলগুলো থাকে সেগুলো ঝরে যাবে। আর এরকম করে যদি অল্প মানে খুব সময় নিয়ে আর কি, একটু বেশি সময় নিয়ে অল্প আঁচে যদি ভাজা যায় তাহলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়। আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা এভাবেই করে দেখবেন। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।